রসগোল্লা নাকি রসমালাই কোনটা? আ আ দুটোর একটাও না। এটা হলো এমন পিঠা যেটা মুখে দিলেই মেল্ট হয়ে যাবে অ্যান্ড মনে হবে আপনি আসলেই রসমালাই খাচ্ছেন। রেসিপি কিন্তু খুবই ইজি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য রেসিপি। পিঠা বানানোর জন্য আমরা নিচ্ছি 3টা ডিম, 3 প্যাকেট এনার্জি বিস্কুট, আর এগুলো আমরা গুঁড়ো করে নেব। আর লাগবে চালের গুঁড়ো। তারপর একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে সেখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, চিনি এবং সামান্য লবণ দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে সেই চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। তারপরে একটা বড় গামলায় ঢেলে নিয়ে আস্ত মশলাগুলো তুলে ফেলে দিতে হবে। এখন চালের গুঁড়ো, ডিম, বিস্কুটের গুঁড়ো সব একসাথে মথে নেওয়ার পালা। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আজকের রেসিপি কিন্তু আমার না, আমার আম্মুর, তাই অল দ্য ক্রেডিট গোস টু আম্মু। আম্মু এখানে বিস্কুট আর ডিম একসাথে মিক্স করে নিচ্ছে যেন বিস্কুট সহজে মিশে যায়। তারপর সবকিছু ভালো করে মথে নিচ্ছে এবং ডো পারফেক্ট আর স্মুথ করার জন্য ফাঁকে ফাঁকে সয়াবিন তেল মিক্স করছে। আমাদের ডো রেডি। কাজের সুবিধার্থে আমরা ডো দিয়ে একই মাপের গোল গোল বল বানিয়েছি। পিঠা বানানোর জন্য আমরা এখানে পিঠার সাঁচ ইউজ করেছি, আবার কিছু পিঠা নিজেদের মতো করে ডিজাইন করেছি। আপনাদের কাছে পিঠার সাঁচ না থাকলে নো ওয়ারিস, নিজেদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন, আর সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং। আমাদের পিঠার শেপ দেওয়া শেষ, সবগুলো একসাথে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আর এই হলো আমার করোনা পিঠা, কারণ এটা দেখতে কিছুটা করোনা ভাইরাসের মতো। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। আম্মু পিঠাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে, আর এটা ভাজার পর এভাবেও খেতে খুব মজা, কিছুটা বিস্কিটের মতো লাগে। আমাদের সবগুলো পিঠা ভাজা শেষ, আর এই সবগুলো পিঠা একসাথে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, মাশাল্লাহ। এখন যাওয়া যাক পরের স্টেপে। একটা ছড়ানো কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে সেখানে টেস্ট অনুযায়ী চিনি, সামান্য লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 6-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পিঠাগুলো একে একে এখানে ছেড়ে দিতে হবে। পিঠাগুলো ভেজানোর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি। এখন যাওয়া যাক ফাইনাল স্টেপে। পিঠাগুলো চিনির শিরায় 15-20 মিনিট ভিজিয়ে রাখার পরে আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধ এখানে ঢেলে দেব। তারপর 5-6 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দেব। আমাদের পিঠা রেডি টু সার্ভ উইথ লাভ। আপনিও ঝটপট করে বানিয়ে ফেলুন এই মজার পিঠা, আর পরে আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরো রেসিপি পেতে ফলো করুন জাস্ট অমি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।